খালিদ হাসান বাপ্পি জার্মান প্ল্যান্টের শিক্ষার্থী। আজকে আলহামদুলিল্লাহ জার্মান ভিসা পেয়েছেন। আমাদের জার্মান প্ল্যান্টের পক্ষ থেকে খালিদ হাসান বাপ্পিকে অভিনন্দন। থ্যাংক ইউ। আমাদের সাথে আছেন জার্মান প্ল্যান্টের সিও খালিদ সাইফুল্লাহ স্যার। আজকে আমরা খুব বেশি কিছু বলবো না, আমরা খালিদ হাসান বাপ্পির কাছ থেকে অনুভূতি শুনবো। সে জার্মান ভিসা পেয়ে তার অনুভূতিটা কেমন এখন? আসলে এক কথায় বলতে গেলে আমি খুবই হ্যাপি। আমার জার্মানি যাওয়ার ইচ্ছা ছিল 2024 সাল থেকেই। আমি এরপরে ল্যাঙ্গুয়েজ কোথায় শিখবো, যেহেতু বাংলাদেশে বিশেষ করে খুলনায় কোনো ল্যাঙ্গুয়েজ কোচিং ছিল না। আমি পরে চিন্তা করলাম যে আমরা নিজেরাই একটা ল্যাঙ্গুয়েজ কোচিং দেয়া যায় কিনা। পরে আমরা আমাদের যে শ্রদ্ধেয় ল্যাঙ্গুয়েজ গুরু আর কি খালিদ ভাই মানে আমি বলতে পারি যে আল্লাহ প্রদত্ত যদি কারো হচ্ছে ল্যাঙ্গুয়েজ বোঝার জ্ঞান দিয়ে থাকে, তাহলে আমার দেখা মতে ভাই হচ্ছে এই দিক থেকে সেরা। আলহামদুলিল্লাহ। মানে ল্যাঙ্গুয়েজ বলতে ইংলিশ হোক, জার্মান হোক, বা স্প্যানিশ হোক, বা অ্যারাবিক হোক, যাই হোক, ল্যাঙ্গুয়েজ দিক মানেই সেরা। আমি নিজে যেহেতু ল্যাঙ্গুয়েজে লেখাপড়া করছি, আমি ইংলিশ নিয়ে লেখাপড়া করছি, ভাইও ইংলিশ নিয়ে লেখাপড়া করছে। আর জার্মান ল্যাঙ্গুয়েজের সাথে ইংলিশ মিল থাকার কারণে অনেকটা জার্মান ল্যাঙ্গুয়েজ পড়তে এবং হচ্ছে শিখতে অনেকটা সহজ হয়েছে। আর এর আমার ল্যাঙ্গুয়েজ শেখার সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে খালিদ ভাইয়ের। আলহামদুলিল্লাহ। খালিদ ভাই শুধু আমার না, খুলনা অঞ্চলে যে একটা ল্যাঙ্গুয়েজ কোচিং হইতে পারে, আমি কম্পেয়ার করতে যাব না অন্য কারোর সাথে, কিন্তু আমি বলতে পারি যে খুলনা অঞ্চলের মতো একটা জায়গায় একটা ল্যাঙ্গুয়েজ প্রতিষ্ঠান হতে পারে এরকম, এটা খালিদ ভাই না থাকলে ওইখানে কল্পনাই করা যায় সম্ভবই ছিল না। ঠিক আছে, এটাই আমার বলা। আর জার্মান প্ল্যানেট তো আমার সেই ল্যাঙ্গুয়েজ শেখা থেকে শুরু করে জার্মান পরীক্ষা দেওয়া, মালয়েশিয়া যে, তারপর হচ্ছে আবার ইন্ডিয়া পরীক্ষা দেওয়া, সেইখানে আবার এই যাবতীয় ডকুমেন্টসগুলো অ্যারেঞ্জ করা। আমি নিজেও জার্মান প্ল্যানের সাথে কাজ করি, টিচার হিসেবে কাজ করি, কখনো হচ্ছে এখানে আপনি তো পরিচালক পর্ষদে আছেন। মানে আমি নিজেও কাজ করি। আমি জানি যে আমরা যা বলি ওইটাই করি আর কি। আশা করি যে আমাদের প্রতিষ্ঠান থেকে যারা ল্যাঙ্গুয়েজ শিখে বা মালয়েশিয়া যে পাস করছে, তারা অবশ্যই বুঝতে পারছে যে অন্তত আমাদের ওইটুকু ক্যাপাবিলিটি আছে যে মালয়েশিয়া নিয়ে যে স্টুডেন্ট পরীক্ষা দেওয়ানোর ব্যাপার। পাস ফেল তো আসলে আমাদের হাতে না, ওটা তো ফেল বা হচ্ছে গুয়েতে যেখানেই পরীক্ষা দিই তারাই ডিসাইড করবে যে স্টুডেন্ট পাস করবে কি ফেল করবে। তবে জার্মান প্ল্যানেট একটা সাহায্যকারী হ্যান্ড হিসেবে স্টুডেন্টের জন্য কাজ করতেছে দীর্ঘদিন ধরে। আমি চাই যে এই ধারা অব্যাহত থাকুক। ধন্যবাদ আপনাকে। আপনার অনুভূতি কেমন জার্মান ভিসা পেয়ে? অবশ্যই খুশি, কারণ আমার তো জার্মানি যাওয়ার ইচ্ছা সেই 2024 সাল থেকে আমি বললাম, কিন্তু কখনো এই ভিসাটার জন্যই তো এই দিনটা ওয়েট করে রাখা। যাক আলহামদুলিল্লাহ, অবশেষে আজকে আপনার হাতে ধরা দিল। আপনি কবে যাচ্ছেন জার্মানিতে? আমার ইচ্ছা অ্যাজ সুন অ্যাজ পসিবল, হতে পারে এটা এই উইকের মধ্যেই কোনো একটা দিনে। এখনো হচ্ছে বিমানের টিকিট বা কনফার্ম করা হয় নাই, তবে বাসা আমি কনফার্ম করছি, বার্লিনই আমি মুভ করবো এরকম ইচ্ছা। আর বাদ বাকিটা হচ্ছে আমি বিমানের টিকিটের উপর নির্ভর করবে যে কোন তারিখে যাব। ধন্যবাদ। আমাদের খালিদ হাসান বাপ্পি কিন্তু অলরেডি ঢাকা ক্যান্টনমেন্ট এই জায়গায় কিন্তু শিক্ষকতা হিসেবে আছেন, 9ম গ্রেড, এবং আরেকটা উন্মুক্ত ইউনিভার্সিটি, সে জায়গাও বাংলাদেশ ইউনিভার্সিটি, সে জায়গায় উনি জব করতেছেন। মানে দুইটা জব ছেড়ে আপনি চলে যাচ্ছেন। আসলে আমি আমার প্যাশন যেহেতু ছিল জার্মানিতে যাওয়া, ওইখানে যেই আমার সেটেল হওয়া সব প্ল্যান ওইখান দিয়েই কি, এই জন্য দেশে আমি চাকরি করতেছি, 9ম গ্রেডেরই জব করি, আমি অনেক টাকাই স্যালারি পাই। তারপর আমার মনে হয়েছে যে না, এর থেকে জার্মানিতে যাওয়া এবং ওইখানে একটা কষ্ট হলেও একটা ফিউচার যদি করা যায়, এটা চিরস্থায়ী আর এটার অনেক ভালো। এই এখন যে বাংলাদেশের যে ক্রাইসিস, অন্তত এইটা থাকবে না। আর মানুষের প্যাশন থাকে, তো আমার জার্মানি হচ্ছে আমার কাছে আমরা তো অন্য দেশে সুযোগ ছিল। হ্যাঁ, আমি আমার ফ্রেন্ড কেউ হচ্ছে অস্ট্রেলিয়া গেছে, কেউ হচ্ছে আমেরিকা, এবং কেউ ইউরোপের অন্য দেশে গেছে। আমি জার্মানিটাকে বেছে নিয়েছি। অনেকে পাগলামি বলতেছিল যে আমি কেন আইএলটিএস না দিয়ে হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখলাম, আমি ইংলিশের স্টুডেন্ট। তারপর আমার মনে হয়েছে যে না, জার্মানিতে গেলে ইন দ্য লং রান হচ্ছে এখানে বেটার অপরচুনিটিস থাকবে। অন্য দেশের মতো এরকম মানে মেকানিক্যাল লাইফ লিড করা লাগবে না জার্মানিতে, টাকার জন্য, টিউশন ফির জন্য যে একেবারে জীবন ওইটা লাগবে না। আর হাউস বিল্ডিং এই ক্ষেত্রে আমাদের মতো যারা মিডল ক্লাস বা হচ্ছে লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি, তাদের জন্য হাউস বিল্ডিং ভিসা বা এই ক্যাটাগরি কোনো একটা ভিসা হচ্ছে আমি বলতে পারি আশীর্বাদ। আর যাদের অনেক অনেক টাকা আছে তারা কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে যেটাই চুজ করুক, আমি ওটা তাদের উপর ছেড়ে দেবো। কিন্তু আমাদের মতো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে যারা,
তারা অবশ্যই জার্মানিকে আমি বলতে পারি যে ওয়ান অফ দ্য বেস্ট অপশনসে হচ্ছে রাখতে পারে অন্যান্য দেশের সাথে। যাক, ধন্যবাদ আপনাকে। আমাদের সিও এবং জার্মান প্ল্যানেটের কর্ণধার খালিদ সাইফুল্লাহ স্যার, আপনি কিছু বলেন আমাদের। আচ্ছা, আমি কি বলবো, বাপ্পি হচ্ছে আমার ইন্টারমিডিয়েটে আমি যে প্রতিষ্ঠানে পড়ছি সেখানে আমার জুনিয়র ছোটো ভাই ছিল, আবার ইউনিভার্সিটিতে আমার জুনিয়র ছোটো ভাই ছিল সেখানেও। এবং বাপ্পির সাথে ওঠা বসা হচ্ছে, মানে বাপ্পি ওই ইউনিভার্সিটি লাইফ থেকে শুরু করে সেখান থেকেই ওই একাডেমিক পড়াশোনার জগতেও আবার এই জগতেও পুরো আমার সাথে সবসময় মিশেই আছে। এজন্য সে শুধু জুনিয়র হিসেবে না, একদম ফ্রেন্ডের মতোই চলি আমরা পুরো। তো যাই হোক, সেখান থেকে মানে হচ্ছে আমি খুবই গর্বিত এবং হচ্ছে খুবই খুশি যে বাপ্পি আজকে এই কাঙ্ক্ষিত দিন দেখতে পাচ্ছে। আর আমি আর একটা কথা বলবো যে সবকিছুর মালিক তো একমাত্র আল্লাহ তাআলা। আমার এই যাত্রায় আল্লাহ তাআলা চাইছে বিধায় আমি সফল হয়েছি এখন পর্যন্ত যতটুকু হয়েছি। কিন্তু এদিকে কোনো মানুষ হিসেবে যদি আমি কাউকে মেনশন করি, তো আমি অবশ্যই খালিদ ভাইকে বলবো যে ভাই হচ্ছে আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলেন আর হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ যেটাই হোক, এটার সমস্ত কিছু হচ্ছে ভাইয়ের হচ্ছে ক্রেডিট। আমি শুধু একটু পড়ালেখা করছি অল্প অল্প। তো এই যে ভিসাটা, এটা হচ্ছে মানে আমি মনে করি যেটা ভাইয়ের জন্য আমার হয়েছে, মানে আমার নিজস্ব এরকম কোনো যোগ্যতা না। মানে আল্লাহ তাআলা তো চাইছেন, কিন্তু ভাই না থাকলে এরকম একটা লম্বা জার্নি এটা হচ্ছে আমার পক্ষে একা সম্ভব ছিল না। কারণ আমি ঢাকায় এসে কোচিং করার মতো আমার সুযোগও ছিল না, কারণ আমার ইউনিভার্সিটিতে ক্লাস চলতেছিল, তখন এটা আমার জন্য অসম্ভব। তবে বাপ্পি আমার দেখায় পরিশ্রমী, সবচেয়ে পরিশ্রমী স্টুডেন্টের মধ্যে একজন। এই জন্য ক্রেডিট শুধু আমার উপরে দিল না, বাপ্পি প্রচুর পরিশ্রম করতে পারে, যে পরিশ্রম অন্য কেউ করতে পারে। আমি এই কথা বললাম না যে বাপ্পি কয়দিনে A1 শেষ করছে, এই কথা এখানে বললাম না, বললে অনেকে গালাগালি করবে। তো সে কথা বাদ দিলাম, কিন্তু সে প্রচুর পরিশ্রম করতে পারে, এটা আমি ব্যাপক বিশ্বাস করি এবং যারা বাপ্পিকে চেনে তারা ভালোভাবেই জানে। তো অনেক অনেক শুভকামনা বাপ্পির জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাদেরকেও ধন্যবাদ, যেই খুলনা থেকে এই পর্যন্ত আসছেন। তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া যে আমি ঢাকায় থাকছি, আমি খুলনা যাইতে পারি নাই। আপনারা যে এত কষ্ট করে আশিক ভাই, খালিদ ভাই, তালা ভাই যে আসছেন, আমি এটাই মানে আমার নিজের কাছে। আমাদের জার্মান প্ল্যানেটের শিক্ষার্থী এবং যারা জার্মান প্ল্যানেটে আসতে আগ্রহী সবার উদ্দেশ্যে আপনার বক্তব্য জার্মান কমিউনিটি। আমার জার্মান কমিউনিটির ব্যাপারে কথা থাকবে এতটুকু। দেখেন, এই মানে এই জায়গাটা অনেক একটা কনফ্লিক্টের জায়গা। মানে অনেকে নেগেটিভভাবে দেখবে, আমারকেও অনেকে পছন্দ করবে না, বা জার্মান প্ল্যানেটও করবে না, বা অনেক প্রতিষ্ঠানকে অনেকে পছন্দ করবে না। কে কাকে পছন্দ করবে কি না করবে এটা না আমলে নিয়ে, যার জায়গা থেকে সে জার্মান শিখে, যেভাবেই হোক শিখেন, যেভাবেই হোক, যে কোনো জায়গা থেকে হোক, টেলক হোক, বুয়েট, এটা নিয়ে মারামারি করে কোনো লাভ নাই। কারণ আমি নিজেই টেলকের স্টুডেন্ট, আমাকে তো জার্মান এম্বাসি ভিসা দিয়েছে। এই যে টেলক দিবে না, আমার দেখা আরও কয়েকটা স্টুডেন্ট, এর আগে জিসান ছিল, ওরও টেলকের ছিল। এই যে কয়েকদিন আগে হচ্ছে শান্ত, ও ভিসা ছিল, ওরটাও হচ্ছে টেলকের ছিল। আমি যাদেরকে চিনি আর কি, আর আমার নিজেরটাও টেলকের। তা টেলক, বুয়েট, ওএসডি, জার্মান এম্বাসি সবগুলোই অ্যাকসেপ্ট করে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আপনারা যেখান থেকেই পরীক্ষা দিবেন দেন, যে দেশ থেকেই দিবেন দেন, কোনো সমস্যা নাই। যার কাছ থেকেই শেখেন, কিন্তু নিজেকে মোটিভেটেড করে ঠিকঠাক পড়ালেখা করেন, পরীক্ষার প্রিপারেশন নেন। যাকে মনে হয়, যে প্রতিষ্ঠান মনে হয় সেই প্রতিষ্ঠান আপনি যান। আমি বলবো হচ্ছে আমার কাছে জার্মান প্ল্যানেট ভালো, আপনার কাছে ভালো নাও লাগতে পারে, কম্পেয়ার করে দেখেন। যদি ভালো হয় তাহলে এখানে আসবেন পরীক্ষা দেওয়ার জন্য অন্তত, আর যদি অন্য জায়গায় বেটার পান তাহলে ওখানে যাবেন। কিন্তু আপনি আপনার গোল অ্যাচিভ করতে গেলে অবশ্যই আপনার জার্মান এই লাইনে লেগে থাকতেই হবে, এর কোনো বিকল্প নাই। হতাশ হয়ে কোনো লাভ নাই, আপনারই লস দিন শেষে। আমাদের খালিদ হাসান বাপ্পি দীর্ঘদিন এই যাত্রায়, তার স্বপ্ন অনেক অফার পাইছে, সে বাইরে যাওয়ার, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, কিন্তু তার ধ্যান জ্ঞান সবসময় জার্মান। তো আমাদের খালিদ সাইফুল্লাহ স্যার, তার শিক্ষাগুরুর অবশ্যই সম্পূর্ণ ক্রেডিট জার্মান প্ল্যানেটের পক্ষ থেকে খালিদ স্যারকে অভিনন্দন। এবং আমরা খালিদ স্যারের উত্তরোত্তর কামনা করি। আপনার জন্য শুভকামনা, আগামী দিনগুলো সুন্দর হোক, আপনি ভালো থাকেন, শুভকামনা, দোয়া করেন। আজকে আমরা শেষ করতেছি। আমাদের যেহেতু আমরা সবাই টায়ার্ড, আমি অনেক টায়ার্ড, আমার চেহারা দেখি খুবই টেনশনে, আমরা অত্যন্ত দুশ্চিন্তায় ছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের সর্বশেষ অনেক লম্বা সিরিয়াল ছিল এম্বাসির সামনে, এই রোদ্রে দাঁড়ায় না খেয়ে দাঁড়াইছি,
মানে কি টেনশন নিয়ে, এটা আপনারা সবাই একদিন দাঁড়াবেন এম্বাসির সামনে, তখন আপনারা এটা রিয়েলাইজ করতে পারবেন আমার কথা কেমন শান্তিও আছে যে লাগে। ঠিক আছে, যখন আপনি এই পাসপোর্টটা হাতে পাবেন এবং যখন আপনি খুলে দেখবেন যে এটার মধ্যে ভিসা আছে, তখন আপনি এই যে 2 বছর 3 বছর যে 4 বছর 5 বছর যে যাই কষ্ট করছেন আর মনে হবে না, মনে হবে যে আমার সব কষ্ট একবারই শেষ এই পাসপোর্টটা এখানে ভিসাটা থাকলেই। তাই আমি আশা করি আপনাদের সবারই এরকম একটা দিন আসবে। সবাই কি এই জার্মান লাইনে যারা আসছেন সবাই কি একদিন জার্মানিতে যাওয়ার আল্লাহ তৌফিক দান করবে।